আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা পেটিএম ওয়ালেট ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং। চলুন ভিডিওটি শুরু করা যাক। পেটিএম ওয়ালেট ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোরে গিয়ে পেটিএম অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন। আপডেট করার পর পেটিএম অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে পাসবুক অপশানে চলে যেতে হবে, অর্থাৎ ব্যালেন্স হিস্ট্রি এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ওয়ালেট ব্যালেন্স। এখানে একটি ছোট অ্যারো রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর ওয়ালেট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ওয়ালেট অপশানটি ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার কাছে। এখানে সেন্ড মানি ফ্রম ওয়ালেট টু ব্যাংক এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যত টাকা অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাইছেন ব্যাংক অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টটি এখানে এন্টার করে দেবেন। চলুন আমি একটা অ্যামাউন্ট এন্টার করে দিচ্ছি। এরপর প্রসিড অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ টাইম নেবে। এরপর দেখুন আপনি আপনার পেটিএমে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট সেভ করে রেখেছেন সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি এই ব্যাংক অ্যাকাউন্টগুলোকেও চুজ করে আপনি এই ব্যালেন্সটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। না হলে এখানে অ্যাড নিউ অপশানে ক্লিক করে আপনি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে, এখানে আপনার অ্যাকাউন্টের আইএফসি কোড এন্টার করতে হবে, আর এখানে আপনার নাম এন্টার করতে হবে, অর্থাৎ যার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাতে চাইছেন। তো চলুন আমি এগুলো ফটাফট করে দিয়ে দিই। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে এগেন আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করতে হবে। তো চলুন আমি আমার এগেন অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করি। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর এখানে দেখবেন অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখাচ্ছে এবং কোন ব্যাংকে আপনি টাকা পাঠাতে চাইছেন এবং লাস্টে অ্যাকাউন্ট নাম্বারে কত রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এরপর দেখুন একটি অপশন পাবেন প্রসিড অপশন। প্রসিডে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিডে যখন আপনি ক্লিক করবেন আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে। ওটিপি না যদি গিয়ে থাকে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে পারেন, বাট আমার নাম্বারে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপি এন্টার করে দেবো। এন্টার করার পর এখানে দেখবেন কিছুক্ষণ বাফারিং নিচ্ছে। এগুলো ইন্টারনেট কানেকশন স্লোর জন্য হয়ে থাকে। এরপর দেখুন এরকম একটি প্রসেসিং এর অপশন চলে আসবে। অনেক সময় দেখবেন দ্বিতীয়বারও ওটিপি চেয়ে থাকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। আপনি একবার ওটিপি দিয়েছেন, এগেন আপনার কাছে ওটিপি চাইবে, দুবার ভেরিফিকেশন করে। তারপর আপনার এই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাওয়ার পর তখন কিন্তু আপনি খুব সহজেই ওয়ালেট থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। অনেক সময় পেটিএম সার্ভার ডাউন হয়ে থাকার জন্য অথবা ব্যাংকের সার্ভার ডাউন হয়ে থাকার জন্য আপনি যেই ব্যাংকে টাকা পাঠাচ্ছেন এই প্রসেসটি পেন্ডিং হয়ে যায়। তার জন্য আপনার টেনশন হওয়ার কোনো দরকার নেই। পেটিএম রীতিমতন টাকা আপনার ব্যাক করবে অথবা ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেবো। আসলে এটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে, সবসময় এই ধরনের পেন্ডিং অপশন দেখায়, বাট এটাতে ভয় পাবেন না। সাধারণত 30 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেয় পেটিএম এবং এই টাকাটা রিফান্ড হয়ে যায় 3 দিনের মধ্যে। কিন্তু সঙ্গে সঙ্গে পেটিএম এগুলোকে রিফান্ড করে থাকে। আমি যদি বলি এখানে চার্জ কোনো লাগে না, 0% চার্জ লাগে। আপনারা এখানে দেখছেন চার্জ একদম 0। এইভাবে কিন্তু আপনি আপনার পেটিএম ওয়ালেট থেকে ব্যাংকে খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি খুবই ছোট তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।